প্রিন্স তুর্কি বিন সৌদ আল কাবির বন্ধুর সাথে তর্ক করতে গিয়ে মেজাজ ঠিক রাখতে পারলেন না। ৩ বছর আগের এক সন্ধ্যায় নিজের পিস্তল দিয়ে গুলি করলেন বন্ধু আদেল বিন সুলাইমান বিন আব্দুল করিম বিন মোহাম্মদকে। তারপর নিজেই পুলিশকে ফোন করলেন, বললেন বন্ধুকে মেরে ফেলেছি, মাথা ঠিক ছিল না। গত ৩ বছর রক্তের মূল্য হিসাবে নিহতের পরিবারকে ব্লাঙ্ক চেক দিয়েছিল রাজ পরিবার, কিন্তু আদেল বিন সুলাইমান বিন আব্দুল করিম বিন মোহাম্মদের পরিবার রক্তপণ নেয়নি। বেদুইনদের আদি সংস্কৃতি রক্তের বদলে রক্তই নিয়ে নিল। মঙ্গলবার স্থানীয় সময় বাদ আসর রিয়াদের ধীরা জাতীয় মসজিদ মাঠে প্রকাশ্যে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো প্রিন্স তুর্কি বিন সৌদ আল কাবিরের। ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের পর তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার সাজার রায় জেনারেল কোর্টে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। সৌদি মূল রাজ পরিবারের রাজপুত্র তুর্কি, তিনি ছিলেন সৌদির ৫ জন ধনীর মধ্যে একজন। তার বাবা সৌদ, তার দাদা তুর্কি আর বড় দাদা সৌদ আল কাবির সৌদি আরবের জনক বাদশাহ আব্দুল আজিজের আপন চাচাতো ভাই। ৩ বছর সাধারণ মানুষের সাথে একই জেলে থেকে গতকাল রিয়াদের সন্নিকটে তার শিরচ্ছেদ হলো। এবছর তাকে নিয়ে ১৩৪ জন মানুষ বিভিন্ন অপরাধে মুন্ডু হারালো। ১৯৭৫ সালে প্রিন্স ফয়সাল বিন মুসাইদ আল সৌদ কথিত ইসরায়েলের ষড়যন্ত্রে হত্যা করেছিল বাদশাহ ফয়সালকে, কারণ ছিল তেল ব্যবসা। তার শিরচ্ছেদ হয়েছিল ১০,০০০ মানুষের সামনে। তার কয়েক বছর পরে আবারও এক রাজকন্যা আর রাজপুত্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জিনা গঠিত অপরাধে। প্রিন্স তুর্কি বিন সৌদ আল কাবিরের শিরচ্ছেদের মাধ্যমে সৌদি রাজপরিবার শরিয়া আইন প্রণয়নে যে অবিচল তা আবারও প্রমাণ করল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে নিশ্চিত করা হয় যে সৌদি নাগরিকের সাথে অপরাধমূলক কর্মকাণ্ড এবং রক্তপাত যেই করুক, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে বাদশাহ সালমান দৃঢ় প্রতিজ্ঞ। যারা এ ধরনের অপরাধ করার সাহস দেখাবে তাদের জন্য এটা একটা সতর্ক সংকেত।